ওই কাড়াই এই রিমোট হলে হবে কেন নাই তো ওই মুড়াল মুড়াই চাপাই নিয়ে ঘর সোজা একদম। এবারে কতক্ষণ লাগবে গোটা আমি বলতে লাগবে, তবে কাড়া লাগবে গোটা আমি কনফার্ম বলে দিচ্ছি। এই আমার নিজের এই মাদলি কোমর দড়ি নেই খেয়ে আজ 10 বছর যা জন্মেছি আমি, আর কাড়াটার বাঁধিয়ে দিই। আমার নেজে বাঁধাও নাই আর ঘাড়ে বাঁধাও নাই, তো খান যদি কেউ দেয় তো কাড়াই আমার তো একদিনেই বলে দিস জগদীশ মতো সেটিং করা মরে দিল। পরিষ্কার। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়ারসিক ও বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ আমি শীতলপুর আসরের 1 নম্বর কাড়ার প্রতিদ্বন্দ্বিতা যে কাড়া মালিক ওনার সামনে উপস্থিত হয়েছি। তো উনি বাড়িতেই কখন এনেছে, ওনার কাড়ার মৌসুম কী আছে, কাড়ায় কতবার জয়ী আছে, কতবার পরাজয় আছে, সমস্ত বিবরণ এই কাড়া মালিকের কাছ থেকে জেনে নেব। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ এনার মূল্যবান বক্তব্য আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। দাদা নমস্কার। নমস্কার। পুরুলিয়ার এমন কোনো লোক নেই যে আপনাকে চিনে নেই, কিন্তু একটু আপনার নাম পরিচয়টা বলে দিলে একটু ভালো হয়। আমার নাম জগদীশ মাহাতো, গ্রাম রঘুডি, পোস্ট ফিরিয়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, তাহলে এখন বর্তমানে উপস্থিত কোন আসরে? এই শীতলপুর। শীতলপুর। হ্যাঁ। তাহলে এই কাড়ার এখন মৌসুম কীরকম আছে? কাড়ার মৌসুম কেমন বুঝতেই পারছো তো, যে ঠান্ডা মানে আর কি যাবো তো ঠিকই আছে মোটামুটি। তো যাই হোক, তাহলে কাড়া মানে রাস্তায় আসার পথে কাড়ার অসুবিধা বা গাড়ি? না না না, এমন কিছু হয়নি কোনো। আমরা ওই ঠিক টাইমেই পৌঁছেছি, সকাল সকাল বসে। আমি বলি তো আমরা রাতে লিখেও সেই কোথায় বসে থাকবি জাড়ে, ঠান্ডায় কাটাতে। হ্যাঁ হ্যাঁ। তাহলে পৌঁছেছেন কোথায়, আর বাড়ি থেকে বার হয়েছেন? আমরা 3টে সাড়ে 3টের দিকে রাখ। কটার দিকে? ও মোটামুটি বাইরে আনছিলি 3:30-3টের দিকে পৌঁছেছেন? ওই হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল আর কি। 2-2.5 ঘন্টা। হ্যাঁ। আচ্ছা, এখন কাড়াটার রেজাল্ট কীরকম আছে একটু জানান। রেজাল্ট মানে দেখো, কাড়া আমার বাইরে প্রথম এই কাড়াটা লাগাও। আচ্ছা, মানে বাইরে। আর ওই কাড়াটা? ওটা লাগাইছি অনেকবার বাইরে, ওটাও বাইরেই তো লাগাই। গাইয়ে তো আমি কবু 12-5 লাগাইছিলি। 12-5। তো রেজাল্ট কিরকম আছে? ওটা জয়ী আছে। জয়ী? মানে ওই কাড়া এখন অবধি মানে পরাজয় হয় না না না, মানে ও যেখানে লাগবে একদম গুণিয়ে দিবে। হ্যাঁ হার জিতের ব্যাপার আলাদা হ্যাঁ, আছে। ওটা দেখো কি করে বলবে। কারণ জিতে কাড়া হ্যাঁ মানে যতক্ষণ না হারছে তো তারপরেই ডর হয়, কিন্তু যখন জিতে থাকবে ও আর থাকবে ভরসা থাকে যে লাগবে, এইটাই আর কি বলবো। আর সবাই বলছে যে শীতলপুর আসলে সেটিং করে লাগাই নিয়েছে। আমি তো একদিনেই বলে দিন জগদীশ মতো সেটিং করা মরে দিল। মদন দাইও বলেছিল যদি সেটিং হয় তাহলে বলছে আমি 51,000 টাকাটা বলছে 1 বছর রাখতে দেবো। বলছে ও যদি আমার সাথে কেউ শর্ত করে। তো আপনি কি এইটাতে একমত আছেন না? শুনো, আমাকে কাড়াই জোড়া দিয়েছে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি কেন দিয়েছে ইয়ারা। আচ্ছা, যাই হোক, ভালো মন্দটা আমি যেটা বুঝতে পারিছি, আচ্ছা আমার কাড়াটা কবু আমি বাইরে লাগাইনি, আচ্ছা বুঝলে। হ্যাঁ, সেইভাবেই ইয়ারা আমাকে হয়তো জোড়াটা দিয়েছে, কিন্তু আমি ওই সেটিং ফেটিংয়ে অমন মরদ লয়, আমি অমনি কাড়া নাই লাগাবো। আমি একদিনেই বলে দিয়েছি। সে তো বাস্তব। হ্যাঁ। 365 দিন কাটা পেছনে কাটবেন আর কারোর সঙ্গে। শুনো, আজ কাড়া আলটা 5 বছর হয়েছে কিনিয়া, আমি নাই কবু বাইরে ওই গাঁয়ে আসর করি নাই, আর বাইরে কবু লাগাই নাই। ওই সন্তোষ আর সন্তোষ ওইখানেই। ওই সন্তোষ মাতা? হ্যাঁ, না তো কোথাও কেউ বলতে পারবে যে কাড়া উঠানছি বলে? না। তাহলে যে 5 বছর যে জোগাতে পারবে হ্যাঁ, তার আরো বহুত কিছু ব্যাপার থাকে, আর বুঝলে। কম বলে কি 5 বছর জোগা যায়? আচ্ছা, তাহলে এখানে জোরটা কোন নাম্বার সঙ্গে? 1 নম্বর। 1 নম্বর। প্রাইস কত আছে? প্রাইস 51,000 টাকা। আর অফার? অফার দাদা দেখো, যেমন ইহা করেছে আমি কিছু বলি না, ইয়ারাই বলেছে 5,000 টাকা 10 কেজি পোলট্রি। 10 কেজি পোলট্রি। এখন অবধি পোলট্রিও তো আসে না, টাকাও আসে না, নাচে গেছে। না না, এখন দেই নেই তো, দিবে হয়তো। দেখো এখন বাদর এত টাইম না হলে কি দিবে। তাহলে আপনার কোনো পার্সোনাল কোনো নিয়ম কানুন আছে কি? আমার পার্সোনাল কোনো নিয়ম কারণ নাই, আর আমার নেজে বাঁধাও নাই আর ঘাড়ে বাঁধাও নাই, তো খান যদি কেউ দেয় তো কাড়াই আমার দেখিয়ে লোক। আচ্ছা, মানে কোনো বাঁধা কোনো নাই। আমি আমার নিজের এই মাদলি কোমর দড়ি নেই খেয়ে আজ 10 বছর যা জন্মেছি আমি, আর কাড়াটার বাঁধিয়ে দেবো আমি। আমার এই ভূত ফেরত নাই আর কাড়ার ভূত ফেরত। এমনিতেই তো বলে কাড়া নেট ধরে থাকলে বলছে ভূত প্রেত কিছু আমি আমি মানিনি ওইসব। আচ্ছা আচ্ছা, মাদলি নেই ফাঁদলি। তাহলে বাই চান্স মনে কর মাথা দিল কাড়াই, এখন নতুন তো, এখন বাইরের আসরে, তাহলে মাথা দিলে একটু অনুভব করা যায় না যে তখন লড়াই দেখাতে পারে। শুনো, আমার কাড়া লাগবে, এইবারে কতক্ষণ লাগবে গোটা আমি বলতে লাগবে, তবে কাড়া লাগবে গোটা আমি কনফার্ম বলে দিচ্ছি। এই আসরে কিন্তু তো রিমোট কন্ট্রোল যেরকম আছে ও আছে, তো দৌড়ে বজড় দেয়। আপনারটা কি বজড়? তো আমার ওই রিমোট ফিমোট কোনো নাই। রিমোট কিছু নাই নাই নাই, ওই কাড়াই এই রিমোট হলে হবে কেন নাই তো ওই মুড়াল মুড়াই চাপাই নিয়ে ঘর সোজা একদম।
তাহলে দর্শকদের উদ্দেশ্যে দু চার কথা দর্শকদের বলবো সবাই আসো ভালোভাবে, আচ্ছা কাড়া লড়াই দেখো, উপভোগ করে ঠিকভাবে টাইম মতো ঘর পৌঁছে। সবাই ঘর পৌঁছে। যেমন দেখো ঘরের লোকে বাইরে আই মানে কি, ঘরের লোকের তো একটা আশা থাকে যে কাড়া লড়াই দেখতে গেছে আসবে, সেইটা যেমন আশাটা ঘরের লোকের পূর্ণ হয়, আচ্ছা। এটাই বলবো আমি, আর কি বলবো। তো লড়াই ছাড়া মানে কটার সময় হবে এটা কিছু আসবাব দিয়েছে মেলা কমিটি? না, ওটা আমাকে কোনো বলে না, আর আমিও কোনো বলি নাই। তো দেখো পুরুলিয়া জেলায় সারাই লড়াই চলছে, হ্যাঁ, সেটা চলছে। তো সে ইয়ারা তো জানে, আর আমি কি নতুন করে আইন শিখাবো ইয়ারাকে বলা আছে নিয়ে। তাইলে যেমন ওই দেখো 10টা, 10:30, 11টা তক যেমন কাড়া ছাড়ে, এইটাই বলবো আমি, আর কি বলবো। আমাদের সাক্ষাৎকারটা বড় করবো না, কারণ এনার মূল্যবান বক্তব্য আমরা তুলে ধরলাম আপনার কাছে। আর এনার কাড়াইতে বলে দিল 100% মানে লড়াই দেখাবে, যতটুকু হোক, 5-10 মিনিট যত হোক, এটা কেউ গ্যারেন্টি দিতে পারবে না। নাই, নাই, ওটা আর কাড়ার সঙ্গে বলতে আমাদের কোনো গল্প হয় না যে দাদা আজ এতক্ষণ লড়বো, আজ লড়বো না, এই ধরনের কোনো গল্প হয়নি, তাই তো? তাহলে আমরা সাক্ষাৎকার পর্বটা